শেষ ৩ মাসে এসে কিভাবে ও লেভেল বাংলার জন্য প্রস্তুতি নিবে সে বিষয়ে কিছু আলোচনা করব। আজকে আলোচনা করব পেপার 1 নিয়ে। পেপার 1-এ আমাদের যে টপিকগুলো আছে চিঠি, প্রতিবেদন, সংলাপ, ভাষণ এবং রচনা। পেপার 1-এ 2টা সেকশন থাকছে। প্রথম সেকশনে এই 4টা আইটেম থেকে যে কোনো 2টা আইটেম থাকবে আমাকে লিখতে হবে। অর্থাৎ চিঠির সঙ্গে প্রতিবেদন থাকতে পারে, আবার চিঠির সাথে ভাষণ থাকতে পারে, চিঠির সাথে সংলাপ থাকতে পারে। দেখো আমি কিন্তু বারবার চিঠি রিপিট করলাম, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট প্রত্যেক বছর চিঠি কিন্তু থাকছে। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমার ইনশিওর করতে হবে যে আমি এই জায়গাতে 30-তে মিনিমাম 28 মার্কস তুলতে পারছি কিনা। ওকে, দেন আমরা আসবো হচ্ছে রচনাতে। রচনায় 3টা টপিক থাকবে এবং এই 3টা টপিক থেকে আমাকে যে কোনো একটা টপিক লিখতে হবে। আমি একটু 1 বাই 1 আসি। ফার্স্ট অফ অল, চিঠি যেহেতু প্রত্যেক বছরই আসছে, সবার আগে আমাকে খুব পারফেক্টভাবে চিঠি লেখা শিখতে হবে। দেন আমার প্রতিবেদন, সংলাপ এবং ভাষণ, এই তিনোটার ফরম্যাট সম্পর্কে আমাকে আইডিয়া রাখতে হবে। চিঠির এই প্রশ্নে এসে যদি আমাকে জিজ্ঞাসা করো স্যার সব থেকে চ্যালেঞ্জিং পার্ট কোনটা, আমি বলবো প্রশ্ন বুঝতে পারা। আমরা দেখেছি এরকম বাচ্চা আছে যে তার প্রশ্নের ইনফরমেশন সম্পর্কে ভালো আইডিয়া আছে, কিন্তু সে প্রশ্ন বুঝতে পারে নাই, প্রশ্ন কি চেয়েছে এটা সে বুঝতে না পারার কারণে ভালোভাবে লিখতে পারেনি। আমি একটা এক্সাম্পল দিই। ক্যামব্রিজে একটা প্রশ্ন আসলো যে তুমি কোনো একটি বন্ধুদের নিয়ে তুমি হচ্ছে বৃক্ষরোপণে গিয়েছিলে। এখন এই বৃক্ষরোপণ শব্দের মানে কি এটা বাচ্চা বুঝতে পারে নাই। ওকে, সে অন্য একটা ডিফারেন্ট অ্যান্সার লিখে এসছে, কিন্তু বৃক্ষরোপণ মানে গাছ লাগানো এটুকু সে বুঝতে পারলেই কিন্তু খুব ভালোভাবে সেটা লিখে আসতে পারতো। এটার জন্য কি করণীয়? সেটা হচ্ছে ফার্স্ট অফ অল যেটা করতে পারো, দেখো বাংলার একটা বড় অ্যাসেট হচ্ছে যে এই বাংলা ক্যামব্রিজের সিলেবাসটা অনেক দিন ধরে কিন্তু চেঞ্জ হয় না। সো প্রিভিয়াস যে কোশ্চেনগুলো রয়েছে এটা অনেক বড় একটা কালেকশন। ওকে, সেখান থেকে আমার পুরো 25-30 বছরের কোশ্চেন নামানোর দরকার নাই, আমি মিনিমাম লাস্ট 10 to 12 ইয়ার্সের কোশ্চেন আমি নামাবো। এবং প্রত্যেক বছরের যে প্রশ্নগুলো আছে এটা আমি রিডিং করব। আমি কিন্তু সেকশন 1-এর কথা বলছি, সেকশন এর কথা বলছি, যেখানে চিঠি, প্রতিবেদন, সংলাপ, ভাষণের যে কোনো 2টা প্রশ্ন থাকবে 4টা করে বুলেট পয়েন্ট সহ। অবভিয়াসলি এখন যেহেতু মাত্র 3 মাস বাকি, এই ফরম্যাট বা বেসিক জিনিস নিয়ে আমার আলোচনা করার দরকার নাই, তোমরা এগুলো আশা করি বুঝতে পারো। তো এখন এই পাস পেপার থেকে তুমি প্রশ্নগুলো পড়ো যে তুমি প্রশ্নটা বুঝতে পারছো কিনা, এটা হচ্ছে তোমার ফার্স্ট কাজ। ওকে, প্রশ্নগুলো তুমি বুঝতে পারছো কিনা। ওকে, দেন সেকেন্ড তুমি হচ্ছে রচনার প্রশ্নগুলোতে আসো। রচনায় 3টা করে টপিক আছে। তুমি এভাবে মনে করো যে তুমি পরীক্ষার হলে আছো, তোমার সামনে কোশ্চেন দেওয়া হয়েছে, তুমি প্রত্যেকটা যে 12টা বছরের কোশ্চেন তুমি নামিয়েছো লাস্ট 12 ইয়ার্স, তুমি একটা করে কোশ্চেন নাও এবং দেখো যে 3টা টপিক দেওয়া হয়েছে রচনার, কোনটা আমি লিখতে পারবো। তুমি দেখবে যে প্রত্যেক বছর থেকে একটা টপিক তোমার কমন পড়ছে, একটা টপিক তোমার কাছে সহজ লাগছে। এটা ভ্রমণ নিয়ে হতে পারে, এটা তোমার ব্যক্তিগত কোনো পছন্দ, ব্যক্তিগত কোনো এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা নিয়ে হতে পারে, এটা ঋতু নিয়ে হতে পারে, তোমার কাছে মনে হচ্ছে আই নো দ্য টপিক, এটা আমি পড়েছি, এটা আমাকে পড়ানো হয়েছে, এরকম মনে হচ্ছে। তুমি সেগুলা মার্ক করো। করে এই 12টা বছরের যে রচনাগুলো তুমি মার্ক করলা, প্রত্যেক বছর থেকে একটা করে, মোট 12টা রচনা, দেখবা এই 12টা রচনা 2 থেকে 3টা ক্যাটাগরির মধ্যে আছে। এটা হতে পারে এক্সপিরিয়েন্স, হতে পারে ভ্রমণ, এরকম 2 থেকে 3টা ক্যাটাগরি আছে। তুমি এই 2 থেকে 3টা ক্যাটাগরির রচনা সব থেকে ভালো করে আগে শিখে নাও প্রাইমারিলি। ওকে, এটা হচ্ছে আমাদের শেখার পার্টটা গেল। আমি প্রথমে চিঠি, প্রতিবেদন, সংলাপ, ভাষণের কোশ্চেন বুঝলাম, আমার ফরম্যাটগুলো আমি জানলাম এবং রচনা কোনগুলো আসছে সেগুলো আমি বাছাই করলাম। এখন আমার কাজ হচ্ছে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, প্র্যাকটিস শুরু করার আগে যাদের রচনা বা চিঠি, প্রতিবেদন রিডিং পড়া হয় নাই, রিডিং হচ্ছে মাদার, ওকে, তারা আগে কিছু রিডিং পড়ে নাও। যে টপিকগুলো তুমি বাছাই করেছো এই ধরনের টপিকগুলা তুমি ইন্টারনেটে পাবে, বইতে পাবে, বিভিন্ন বইতে পাবে। ঠিক আছে, তুমি সেখান থেকে আগে রিডিং পড়ো, কিছুটা আগে রিডিং পড়ো, একটু ধারণা নাও। তোমার মধ্যে বাংলা যে ভীতিটা আছে এটা অনেকটাই দূর হয়ে যাবে দেখবে রিডিং পড়ার পরে। ওকে, দেন তুমি লেখা শুরু করো। ফার্স্ট অফ অল যদি একদম শুরুর দিকে তোমার লিখতে খুব ভয় লাগে, তুমি দেখে দেখে লেখো, হাতটা চালু করো, নিজের মন, মাইন্ড এগুলাকে বাংলার সাথে একটু কানেক্টেড করো। ঠিক আছে, তারপরে তোমার যেটা করতে হবে সেটি হচ্ছে বাবা, এই যে লাস্ট 10 ইয়ার্সের প্রত্যেক বছরের চিঠি তোমাকে লিখতে হবে এবং এটা তোমার যে ইনস্ট্রাক্টর আছে বেঙ্গলি তাকে তোমার শো করাতে হবে, তার থেকে তোমার ফিডব্যাক নিতে হবে কোন জায়গাটায় আরও ভালো করা যেত, কোন জায়গাটায় আমার মার্কসটা কম আসছে, স্যার কেন আসলো, আমার কি ঘাটতি ছিল, কোন কোন শব্দ, কোন কোন বানান তোমার ভুল হয়েছে সেগুলো তোমাকে লিস্টেড করতে হবে, ওই জায়গাগুলোতে তোমার কাজ করতে হবে। সেমভাবে তোমার 12 বছরের যে রচনা, এই 12টা রচনা তুমি প্র্যাকটিস করতে পারো। যারা অত্যন্ত অলস, অ্যাটলিস্ট 2টা বছর করে ভাগ করে নাও। ঠিক আছে, যে আমি 24-25 থেকে একটা রচনা লিখবো, 22-23 থেকে একটা রচনা লিখবো, এরকম করে হলো তুমি লেখো।
লিখে তুমি কাউকে দেখাও, কাউকে চেক করাও। দেখো বাবা, আমি একটা কথা বলি যে কম্পোজিশন রাইটিংয়ে সব থেকে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে নিজের কনফিডেন্ট থাকা, যে আই ক্যান, আমি পারি। ঠিক আছে? ও লেভেলে যখন কোশ্চেনগুলো করে তোমাদের এজ, তোমাদের নলেজ লিমিট রেখেই কিন্তু কোশ্চেনগুলো করা হয়। এখন ফ্যাক্ট হচ্ছে তোমাদের মনে কনফিডেন্টের বড়ই অভাব, যে কোন অর্থ দিব, কোন শব্দ দিব, কোন তথ্য দিব, হ্যাঁ, এগুলো তোমাদের কিছু কনফিডেন্টের অভাব থাকে। এই জায়গাটা, এই যে ভীতি, ঠিক আছে, এই যে একটা জড়তা, এটা দূর করার জন্যই তোমাকে বেশি করে পড়তে হবে এবং বেশি করে লিখতে হবে। সময় খুবই কম, এই অল্প সময়ের মধ্যে এখন থেকেই তোমাদের কাজ করতে হবে। অবশ্যই তোমরা এবারে রুটিনটা দেখেছো, রুটিনটা কিন্তু একটু হার্ড আছে, সো পড়াশোনা শুরু করো। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।